মিয়া বসেন জামাই জামাই হোটেলে সুইমিং পুল আছে? আরে সব পুলি আছে বসেন। আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তুমি ধাক্কা দিলা কেন? বসেন না। আরে বল জামাই কই? জামাই ডাক্তারটা কি করতেছেন কে? চল আরে বল। এই জামাই নিয়ে যাবেন না দেখতে? অনেক হোটেলে না ওই জিম করার রুমও থাকে, ওইটাও কি আছে? সব রুম আছে। ওমা চলো আসুন। বসেন। হ্যাঁ চলেন চলেন। বুঝলাম। ধর বেটা বস। এমন করতেছেন কেন? নিয়ে যাবেন না দেখতে? আসলে কি হ্যাঁ আসলে আরে আমার বাবা। 4টা 5টা দিও আসলে সবার না দিও। একটা শেয়ারও কেউ পাবেন না। বুঝলাম না। পাবো না মানে? হ্যাঁ কি কইতাছো তুমি? ফাজলামো করতেছেন? কোনো হোটেলে কিনিনি। বসেন। আইজামি কথাবার্তা। বসেন নয় নয়। তুমি হোটেল টাকা নিলেন কেন? বয় না বয়। হোটেল কিনো নাই মানি? তাহলে টাকা নিলে কেন সবার কাছ থেকে? টাকা কেন নিছি? হ্যাঁ পাওনা টাকা নিলাম, পাওনা টাকা। পাওনা টাকা মানে কিসের পাওনা টাকা? আমার বিদেশে থাকতে 3 লাখ টাকা দান দিছিলি, দিছিলি আমার আমার আগেই মনে হইছে। চুপ। এই যে এই কাজটা ঠিক করো না একদম। কোনটা ঠিক করে নাই? পাওনা টাকা পাইবেন নিবেন। চুপ বাবারে বাবা কি বাটপা। চুপ, কথা কবি না। তুমি টাকা পাই সেদিনকে যে আপনারা ফোন দিছিলাম, কি কইছেন? কানছেন বাসায় আপনার বাজার করার টাকা নাই, আপনার খুব অভাব চলতেছে। অভাবই তো। চুপ। তারপরে আছে টাকাটি। এখন এখন হোটেলের শেয়ার দিমু কইছি, এর একবারে ফচ্চত করে নগদ টাকা লইছেন। আরে না তারপরে আছি। এটা কিন্তু বেইমানি হইতাছে, এটা প্রতারণা। আমি আমার জামাইকে না জানাই টাকা দিয়ে আইছি। টাকাটা ফেরত দাও। ফেরত। আমার পাওনা 3 লাখ টাকা দেন। ভাইয়া আমি কিন্তু আমার বউর গহনা বিক্রি করে টাকা নিয়ে এসেছি ভাইয়া। ওই খালাম্মার কাছে আর 1.5 লাখ পাইবা। চুপ, এনে করে চাপ, কোনো কথা কবি না তুই মাঝখানে। আমার বউর গহনা তুই তোর বোর গনা না, তুই তোর বইরে বিক্রি করে এলাম, আমার জানার দরকার নেই। আচ্ছা আমার পাওনা টাকা আমি বিদেশে কামলা দিয়া গাম জড়ায় টাকা দিছি। তোরে সেদিনকে ফোন দিছে, তুই কি কইছস? দুলা ভাই আমি ব্যস্ত আছি, আপনার সাথে এখন কথা বলতে পারবো না। সত্যি ব্যস্ত ছিলাম ভাইয়া। ব্যস্ত ফোন আদার জড়া না। বাইরে এমনি। এই লাগা কি বাটপারি করে টাকা নিবা? আমি বুঝলাম না লাবণী, তোর জামাই এটা কি করছে? কি করছে আর দেখবেন, বাটপারি করে টাকা নি নাই, বাটপারি করে নি না, আমার পাওনা টাকা কৌশলে আদায় করছি। তাই কই শুনছো, টাকাটা নিয়ে আসো তো। এসো বাজারে ব্যাগটা লয়ে আয়। হ্যাঁ স্যার চলেন। কই শুনো না, এই যে নাও। চল বাজারে যাও। বাজারে যাইবা? এত টাকা নিয়ে কি দরকার আছে? কেন এদের লিস্ট আছে, দাদার নাম লিখছি, এদেরকে দাওয়াত দিবা, এর বাইরে কাউরে দাওয়াত দিবা না। বাসায় কি অনুষ্ঠান? ধরো তোমার যেটা কইছি এটা করো, যাও। হ্যাঁ বুঝলাম না। লিস্ট একটা ধরাই দিছে, যার যার নাম লেখা আছে তার তার দাওয়া দিল। তো বাসায় কি অনুষ্ঠান নাকি আমার কইব না? কোনো কথাই এবারে কয় না, মানে নিজের মন মতো যা খুশি তাই করে। আরে যে ছাগল কারে কইছেন? কারই হইনি। ওই ছাগল লিস্ট দিছি না, এখন সবাইরে কইবেন আইতে 3 লাখ টাকা করে নিয়ে আইতে, কি? 3 লাখ টাকা করে নিয়ে আসতে। বেলে ওই যে একটা রেস্টুরেন্ট কিনছে তো, হ্যাঁ করে শেয়ার দিন, ঠিক আছে? বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, আমি যা কইছি তাই করবা। তোমার কথাই কি দিয়ে দিব? পাগল নাকি? বুঝলাম না কিছু। মানুষের দাওয়াত দিতেছে, আবার বলে মানুষের 3 লাখ টাকা করে লগ করে লই আইব, হেরিও বলে আমার কইতে হইব। শুনছো কথা? হ্যাঁ, এটা কি মানুষে শুনলে আইব? জীবনও আইব না। কি পাগল ছাগলের মতন কথাবার্তা কয় বুঝি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর জামাই হোটেল কিনছে, আগে কবি না? তাহলে 3-4টা শেয়ার কিনতাম, কিছু কিছু টাকা বেশি বেশি আইতো। তুমি একটা শেয়ার পাও কি না? তুমি 3-4টার আশায় বয়ে রইছো। বসো। 3-4টা লাগবে না, তো বাপের একটা রান্নাটা দিয়ে দিই। জামাই কো? ভিতরে ডাক দে জামাই রে, ডাক দে। কই শুনছো? কই শুনছো? দেখা যাও কার আসছে। আপা শোন, জামারে কবি আমার 3টা শেয়ার দিতে লাগে, আমি 1 লাখ বেশি দিব। আইছে 3টা শেয়ার দিতে। ওই ওয়াশরুমটা কোন দিকে? ওই ভিতরে যা। তোর জামাই রে ডাক দে, কোন জায়গায় হোটেল কিনছে একটু শুনি। মনটার ভিতরে আনসান আনসান করতেছে শোনার জন্য। ওই কই তুমি শুনছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাইস টু মিট ইউ। বসেন।
বসেন। বয় আপনারা বয়। জামাই তুমি যে হোটেল কিনলা আমগুলো তো জানাইলা না, আমার আগে জানাইলে আমি 4-5টা শেয়ার নিতাম আর কি। মেইন কথা হচ্ছে কি আব্বা, শেয়ার হয়েছে 100টা, 100টা এর মধ্যে মানে 50টা আগে বিক্রি হয়ে গেছে। 50টা বিক্রি হয়ে গেছে। তো আমাদের আত্মীয় স্বজন যারা আছে না, এগরে 2-1টা করে দিতেছি আর কি। তুমি আমার 5টা শেয়ার দাও যাও। মাসে এক একজন শুধু ভাড়াই পাইবে 1 লাখ টাকা। হ্যাঁ তুমি জামাই লাগলে আমার 10টা শেয়ার দাও যাও, লাগলে আমি কিছু বাড়াই দিমু, বলছি তো আমি বাড়াই দিমু, যে যা দিব তার চেয়ে বেশি দিমু যাও। আচ্ছা চেষ্টা করুন, বসেন। আমার একটা শেয়ার দিও, আমি 3 লাখ নিয়ে তুমি শ্বশুর বাড়ি করো না কিন্তু। আমার একটা বানাই দিন। টাকা আনছেন দেন। বুঝলাম না তুমি ফিস ফিসে কি কইলা জামাই রে? কিছু না। কইছে আর কি 2টা শেয়ার দেওয়ার লাগিয়া। হ্যাঁ এই যে, তোমার তোমার আমার 3টা শেয়ার দেন, টাকা দিয়ে দিতেছি। আপনার টাকাটা গো। না আমারটা তো আগে দিল। ওই টাকা লাগে 3টা শেয়ার। আমারটা কিন্তু বানাই দিই। ওই লম্বুটা হয় না, হ্যাঁ আইছে ওয়াশরুমে গেছে। আমারে সাইডটা দিলে হইব। একটা শেয়ারের দাম 3 লাখ। আরো দিমুনি। আপনি 4টা পাইবেন কই থেকে? আরো দিমু। আমার ব্যাগটা নিয়ে এসো যাও। ব্যাগটা নিয়ে এসো। যাইতাছি। জামাই আর যদি খালি মালি থাকে, সবাই নেওয়ার পর যদি বাকি থাকে তাহলে আমাকে দিয়ে দিও। মনে হয় বাকি থাকবো না। বুঝলাম না তুমি বারবার ফিস ফিসে কি কও? তুমি টাকা নিয়ে আসো না আর। টাকার অভাব আছে? জামাই আমার 5টা শেয়ার দেবো, আমি নগদ আমি চেকে সই করে দেবো, জামাই যায় টাকা উঠাই লইব শেষ। আব্বা টাকা না নাই? আনছি ওই, শুনো জামাই আমার 5টা শেয়ার দিবা, এটা তোমার অ্যাডভান্স করলাম, এই নাও। ধরো ব্যাগটা ধরো। লম্বুতে টাকাটা লইও। ভিতরে যে এনি ওর টাকাটা। নিয়ে আসো। আর নিয়ে আয়। জামাই হিসাব আছে না, একটা হিসাব করবো তো। ওই ওয়াশরুম থেকে বাইরে এসে কিনা আমি কইতে পারবো? তুমি যাও। আচ্ছা যাইতাছি। এই জামাই এই হোটেলটা কোন জায়গায় কিনছো বলো আমার একটু। কইতাছি। প্লেস মতো আছে জামাই। আর অনেক সুন্দর হোটেল, দেখলে আপনার চোখ লেগে যাবে গা। কি কও জামাই? আজকে নিয়ে যাবে এক্ষুনি? হ্যাঁ একটু পরে নিয়ে যাবেন। এই যে জামাই তাহলে চলো হোটেলটা দেখে আসি। হোটেল কে এনে? হোটেল হইছে কক্সবাজার। কক্সবাজার কোনো ব্যাপার, প্লেনে যামু। চলো তুমি আর আমি প্লেনে যামু। চলো জামাই। তোমরা কই যাইবা বুঝলাম না কিছু। আমি যাবো না। আমরাও যাবো। আমরাও যাবো। ওই জামার প্লেনের টিকেটের টাকা আমি দিব, আর তোমাকে টাকা আমি দিতে পারবো আচ্ছা না। আমার দামি দিমু নে। বসেন বসেন, আসছেন রান্না বান্না। আরে খামু না পেলে না ভাইয়া। আরে বসেন। আরে কক্সবাজারে খুব ভালো ভালো রান্না আছে, চলো জামাই, আসো। ওইখানে আরে খা, বসেন না। আরে বসার সময় আছে, হ্যাঁ দেরি করে গেলে পরে শেয়ার পাবো না, আসো। বাইরে থেকে তো এখানে অনেক গেস্ট আমি আসে। বাজার করছি, খাইবেন না? না না তো ভাই, তুমি যে প্লেসের জায়গায় হোটেলটা কইছো, আমার তো মানে চোখ দেখার লাগে তরফর করতেছে। লো লো লো। বসেন বসেন। আমার অনেক দিনের স্বপ্ন একটা হোটেল করবো, আর জানি শেয়ার পাইছি তো কোনো কথাই নাই। জামাই আসো। আরে যামু তো। আরে চলো না। আরে মেয়ে বসেন না। জামাই, জামাই হোটেলে সুইমিং পুল আছে? আরে সব পুলি আছে, বসেন। আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তুমি ধাক্কা দিলা কেন? বসেন না। আরে বল জামাই কইবো। জামাই বুঝলাম না, টাকাটা কি করতেছেন কে? চলেন। আরে বস। এই জামাই নিয়ে যাবেন না দেখতে? অনেক হোটেলে না ওই জিম করার রুমও থাকে, ওইটাও কি আছে? সব রুম আছে। ও মা। চলো আসো না। বসেন। হ্যাঁ চলেন চলেন। বুঝলাম। ধর বেটা বস। এমন করতেছেন কেন? নিয়ে যাবেন না দেখতে? আসলে কি, হ্যাঁ আসলে আরে আমার থাক। 4টা 5টা দিও আসলে, হ্যাঁ, সবার না দিও। একটা শেয়ারও কেউ পাবেন না। বুঝলাম না। পাবো না মানে? হ্যাঁ। কি কইতাছো তুমি? ফাজলামো করতেছেন। কোন হোটেলই কিনি নি। বসেন। ফাইজলামি কথাবার্তা। বসেন নয় নয়। তুমি বসেন বস। হোটেল টাকা কিনে নিলেন কেন? বসেন বস। হোটেল কিনো নাই মানি? তাহলে টাকা নিলে কেন সবার কাছ থেকে? টাকা কেন নিছি? হ্যাঁ, পাওনা টাকা নিলাম, পাওনা টাকা। পাওনা টাকা মানে কিসের পাওনা টাকা? আমার বিদেশে থাকতে 3 লাখ টাকা দান দিছিলি, দিছিলি আমার। আমার আগেই মনে হইছে। এই যে, এই কাজটা ঠিক করো না একদম। কোনটা ঠিক করে নাই? পাওনা টাকা পাইবেন নিবেন। চুপ বাবারে বাবা কি বাটপা। চুপ, কথা কবি না। তুমি টাকা পাই সেদিনকে যে আপনারা ফোন দিছিলাম, কি কইছেন? কানছেন। বাসায় আপনার বাজার করার টাকা নাই, আপনার খুব অভাব চলতেছে। অভাবই তো। চুপ। তারপরে আছে টাকাটি। এখন এখন হোটেলের শেয়ার দিমু কইছি, এর একবারে ফচ্চত করে নগদ টাকা লইছেন। আরে না, ধার
করে আনছি। এটা কিন্তু বেইমানি হইতাছে, এটা প্রতারণা। আমি আমার জামাইরে না জানাই টাকাটা দিয়ে আইছি। টাকাটা ফেরত দাও। ফেরত। আমার পাওনা 3 লাখ টাকা দেন। ভাইয়া আমি কিন্তু আমার বউর গহনা বিক্রি করে টাকা নিয়ে এসেছি ভাইয়া। ওই খালাম্মার কাছে আর 1.5 লাখ পাইবা। চুপ এনে করে চাপ, কোনো কথা কবি না তুই মাঝখানে। আমার বউর গহনা তুই তোর বোর গনা না, তুই তোর বইরে বিক্রি করে এলা, আমার জানার দরকার নেই। আচ্ছা। আমার পাওনা টাকা আমি বিদেশে কামলা দিয়া গাম জড়ায় টাকা দিছি। তোরে সেদিনকে ফোন দিছে, তুই কি কইছস? দুলা ভাই আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে এখন কথা বলতে পারবো না। সত্যি ব্যস্ত ছিলাম ভাই। ব্যস্ত ফোন আদার জড়া না। ভাইটা এমনি। এই লাগা কি বাটপারি করে টাকা নিবা? আমি বুঝলাম না লাবণী, তোর জামাই এটা কি করছে? কি করছে আর দেখবেন, বাটপারি করে টাকা নি নেই, বাটপারি করে নি না, আমার পাওনা টাকা কৌশলে আদায় করছি। আরে ভাই আপনার পাওনা হ্যাঁ, টাকা চুপ দিমু তো দিমু না তো এমন বলি নাই। আব্বা। দিমু, সময় দেন। কত কত কষ্ট। আব্বা আগেই কইছিলাম একটা শেয়ার পাও কিনা সন্দেহ, তুমি 4-5টা চাই। তাহলে তো সব জানতি। না আমি কিছুই জানতাম না, কিন্তু ওনার মনের ভিতরে যে শয়তান এটা তো আমি ভালো করেই জানি। আমার মনের হইতে শয়তানি না, শয়তানের বাচ্চা বিদেশে থাইকা গাম জড়ায় তোর 14 গোষ্ঠীরে টাকা দিছি। জামাই লাগে ঘুমাস তো পিছনে থাক তা তোর মনে জামাই মনে কি ছেলে কইতে পারছ না। আমার একটা লিস্ট ধরাই দিছে, লিস্ট ধরাই দিয়া কইতাছে একবারে দাওয়াত দিবার কইবা 3 লাখ টাকা করে আনতে। বুঝলাম। এই পর্যন্তই আমি জানি। আমার মতো হতে পারলি না। কইছে আপনার বাসা ঠিক আছে এত টাকা বড় দিতে বাটপারি না করলেও পারতেন। 2 মিনিট বসেন, আসতেছি। এই জামাই, টাকা দিয়া দেবে এখন এই মুহূর্তে, হ্যাঁ। নাহলে কিন্তু এখানে খবর আছে, আমি বলে দিলাম। কথা কইবেন আর শরম দিম। বুঝলাম না, কোন খারাপে কিন্তু হয়ে যাবে দুলা ভাই বলে সম্মান দিতেছি 3 লক্ষ টাকা। শালার পুত, আমার পাওনা টাকা আমি নিছি একবারে খুনাখুনি করে রেখে। এই টাকা কি হইছে তাতে? হ্যাঁ টাকা টাকা কি বলদের হুইয়া ডেলিভারি দিছি। দিমু না মনে হয়। এই বেটা, শ্বশুর শাশুড়ি টাকা নিয়ে যাবার এই টাকা সাউন্ড লাগে বেটা, হ্যাঁ? কে নিছে? তোর আত্মীয় স্বজন, তোর শ্বশুর শাশুড়ি খাইছে, এই টাকা কেমনে চাস? লজ্জা শরম নাই বেটা? আমি বিদেশের থেকে আইছি, আমি কামলা দিয়ে আইছি। আমি অনেক রিকোয়েস্ট করছি আপনারে, আব্বা আমার হাত খালি, আমার টাকাটা আমারে ফেরত দেন। তো ঠিকই তো। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, 14 কোর্ট, আন্তর্জাতিক আদালত সব দেখাই দিয়েছেন আমারে। চাইলে টাকাটা দিতে পারতেন, বাসা টাকা রেখে 900 কথাবার্তা বলে দেন নাই। আরে যে তোর জামাই বাটপার বান্দির পুত আমার ফোন ধরে না। টাকা দিছি না আমি, সাওয়ার লগে লগে দিছি না। আমি টাকা নাই কইতে দিব। এই টাকা করতে গেছে এই টাকা তো ওই যে খাবাই আইছে, কথা আর কইতে চাই না। দেখি সব তো দুলা ভাই ওই যে পায়ে পড়ে দুলা ভাই টাকাটা দেন ভাই, না হলে বাড়িতে গেলে টাকা দেয়া পিটবে বলে। হলর পুত কত কবি পাড়ায় তুমি। তোর বাইরে তোর বাপের না জানে আমি 3 লাখ টাকা কমাইছিলাম একটা শেয়ার কিনবো দেখে এইটা আডিও লয়ে গেল গা। এই যে আম্মা, এটা তো কেউ জানা না, 3,60,000 টাকা নিয়েছেন আমার কাছ থেকে। হ্যাঁ নিছি মাইয়া জামাই তো নেই না এসে পাল্লা রেখেছি ও শপিং করা লাগছে ও হেতে অত দিত না হেতে নিছে হেতে কি হইছে জামাই সামান্য কয়টা টাকার জন্য হ্যাঁ। তুমি তোমার শ্বশুরের সাথে বেইমানি করো? আমি এখন চুপ করে বলে চুপ করে সর পেটি সর সর, আইতাছি আমি। আরে আমি তো দেখ। শোনো জামাই একটা কথা হলো আমি তোমার মা না মরে সর। মা আমি বন্ধ দিন মুখে আমার মুখ দিয়ে একবার বন্ধ বাইরে আমি সাত করে দিবে কত ফকির হয়ে যাবে তুমি মনুদা আমার আমার 3 লাখ টাকা গুলো আমার কষ্টে ঘাম ঝরানো টাকা আমার সংসার যদি ভাঙে না তোমার কিন্তু কপালে ছড়িয়ে উঠে না মুখে দুলা ভাই আপনার কানে বইয়ের ঝাড়ু পিঠা করা লাগবে। এই যে আপনি কি জানতেন না? টাকা দিবি সব তুই তোর জামাই নিছে তুই দিবি আমি দিব টাকা। তুই কি করলা তুমি এটা আমার সংসারে ঝগড়া যে টাকা লেগে সর, সুপারিশ করবি 3টা করে লাথি খাবি। টাকা দাও আমা চুপ থাকো, তুমি টাকা নিবা ঠিক আছে, দিছো নিবা, হ্যাঁ। ভালোভাবে নিলেই পারতো। আরে চুপ থাকো না, কথা বলতে না কিছু না। দিব তুমি বুইরা মানুষ হইয়া এর লগে লাগ দাও দুলা ভাই, পারবা? এই প্রবাসীদের মন তো অনেক বড় হয় দুলা ভাই, এই সামান্য 3 লক্ষ টাকার জন্য এমন ছলনা না করলেও পারতেন দুলা ভাই। ছোট লোক করবে না কি করবো আমি আপনার ভালোবাসি, পছন্দ করি। বলেন দুলা ভাই। আমার মন যেমন বড়, আমার বড়। সি 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 কি ধরনের হাওড়ি গো সামনে আমি তোমার হাওড়ি তোমার খালা হাওড়ি এই তোমার শ্বশুর কি কও তুমি কি কও হ্যাঁ তোর তো অপতা আছে আর তো জ্ঞান হয় নাই কি কইতো এখন শ্বশুর শাশুড়ি গায়ে হাত তুলে আর তুই এই কথা কইতেছস কেন কি কইতাছো জ্ঞান হয় নাই? তোমার কি লজ্জা করে না?
কি বুদ্ধি খাটায় এত কোনটি? টাকা নিয়ে লয়ে গেল আস্তা পড়তে তোর মাইয়া যাবে বাপ না বাপ নাই তো বাপ না হইব না একটা কথা আছে মানুষজন কিছু পায় ওই যারা দেন আদার খুব কষ্ট মন চায়। কিন্তু যখন আমি টাকাটা দিছিলাম তখন তো আমি এরকম নয়সে কথা কই না। হনো তোর একটা কথা কই আজকাল কো মাইয়ের জামাই না হৌহারের লাগে না যদি পায় না চান্দটা ধরে না দিয়ে দেয় আমার এত কামড়া নেই, শ্বশুর শাশুড়িকে চান দাই না হাতে ধরাই দিন। ওই যে তোর বান্ধবী আছে না হ্যাঁ। ওর জামাই বাবা রে বাবা হৌহারের লাগে কি করে আমি তো দেখে পাগল হয়ে গেছি বাবা রে বাবা মানুষের বাপ মার লাগে অত কিছু করে না তুই কত করে না তুমি জানো সম্রাট শাহজাহান মমতাকে ভালোবাসা কি করছে জানো? তাজমহল বানাই দিছে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার মেরে যাবে। তুমি কি করছো আমার জন্য বলো? হ্যাঁ, এই লাড়ের নিচের সাইডটা চোখ কানা একটু জেল টেল লাগায়া চাইছিলাম যে এটা পিছন দিয়ে দিন। দেখছ কথাবার্তা সাইড দেখছ যাক, ও বাজারে জানি না রান্না বান্না কি করবো। রান্না করা লাগবে না তোমার বাড়িতে না পানিও খাবো না রান্না ফুটাইতে আমি কি কইছি গত মাসে যে আমার টাকাটা দিতেইব কইছিলাম না? হ্যাঁ, দিতাম ওর ব্যাংকে যাবো না কো এর লিগে এরকম সরল করে টাকাটা নিতে হয়? আমরা মাসেটা মাইরে খাওয়া লোক না আমাকে দেখলেই বোঝা যায় ড্যাডি ড্যাডি মারাইও না, ড্যাডি মাইরা ও ড্যাডি মারাও, ড্যাডি রে এনে ধরছো, ড্যাডি রে ধাক্কা দিছো, ড্যাডি মনে কষ্ট পাইছে। মাই ডিয়ার ড্যাডি। মাই ডিয়ার ফুটান লাগবে। টাকা ছাড়া এক পাউন্ড মনে হানতে আচ্ছা এই দেন। এই আব্বা লোকজন ডাকো, লোকজন ডাকো। মার যেটি খাইছস খাও আর খাইতে না চাইলে জায়গা ভালো মানুষ নেই। কারে টাক পিলে আম্মা ডাকো না। কার রাখবো মানুষের কি সমস্যা থাকতে পারে না? তুমি টাকা দিছো ভালো কথা, আমাকে এখন একটু সমস্যা দিতে পারতাছি না। 2 দিন ধৈর্য ধরো, 6 দিন ধৈর্য ধরো। একটু শরবত বানায় খাওয়াই দাও, জামাই খাওয়ায় বিদায় করো। জামাই একটা কথা বলবো, টাকা দিয়ে আমার দিয়ে দাও আমার আবার কিডনিতে পাথর আর হয়েছে। মাছ থাকো একটা কথা কই, আব্বার কাছে কত টাকা পাও তুমি? আরো 2 লাখ টাকা পাবো। মানে 5 লাখ পাইতা, 3 লাখ দিছে। মার কাছে কত টাকা পাইতা? আরো 60,000। 60,000। ওই মারও তুমি 1 লাখ টাকা ফেরত দিয়ে দাও। আর ওর কাছে কত টাকা পাইতা? কার কাছে? ওর কাছে সুধীর পুত্রের কাছে আরো 80,000 টাকা পাই। কি কথা? কেরা সুধীর পুত? এই যে এটা। ওইটা আমার পুত। তা তুমি কি বুঝাইতাছো? এটা বেদব হ্যাঁ, গালিটা কারে দিলা তুমি? পয়সা আব্বা চুপ থাকো। বলবো না তোমার দিছে তোমার কইছে স্লিপ অফ টাং। ওই বাপটাম ওই 80,000 তোর আর দেওয়া লাগবো না। আর খালার কাছে 3 লাখ পেতে না 1.5 লাখ দিছে, 1.5 লাখ দেবো। কি তো তুই কি আমার কাছে ছাপাস প্রতিদিন রাতের বেলাকে ছাপাস টাকা? বালের কথা কইতেছ? 80,000 টাকা না তো কি? 80,000 টাকা দিয়ে রাখছ শয়তান বেটি। 80,000 পরে কি কুত্তার মতো করে আমার মাইরার লগে এই যে আপনার কাছে 2 লাখ দেবেন 2 লাখ 80,000 দিবি না আর আপনার কাছে আরো পাল্লা দিও তুমি যাও। একটা দিবি না এই যে অনেক হিসাব করছেন আমি টাকা দিই এবার বড়দের মতো এই টাকা দিয়ে দিছি এরপর কি মনে করছো তুমি কবা এই কথা ফাঁসবো আমি জোহরা খাতুন জীবনেও না আম্মা থানায় যাবো, ঠিকই আছে। থানায় তুমি যাবো, মামলা মামলা করো। করবো। চলো আব্বা থানায় চলো তো, চলো চলো। সারাদিন কি মামলা করবি হ্যাঁ ওই যে প্রতারণা করছে, মানে প্রতারণা। যদি টাকা পাই হিসেবে মানে কি টাকা পায় কোনো প্রমাণ আছে ওর টাকা পায়? সব আমাকে কিনে ব্যাংকের স্টেটমেন্ট আছে না এই যদি নিয়ে দেখায় আরেকটা কথা, ওই আপনার বাইক না আপনার লাগে একটা চেইন দিছিল, ওই পাওনা টাকাটা দিলে চেইনটা পাইবেন। কয় ভরি সেটা কম যেত না। সত্যি কথা? আমি জানি কয় বুড়ি না 3 বুড়ির চেন। দিয়ে দে বেটা দিয়ে দে নাইলে বেচালাম। বুড়ি কত করে এখন? 2 লাখের কাছাকাছি 2-3 লাখ 2.5 লাখের মতো 6 লাখ টাকা 2, 4, 6, 7, আমি দিয়ে দেবো 1.5 লাখ টাকা 7.5 লাখ টাকা ওই সিন্ডার দাম। তুই লয়ে লো না, পরে আবার তোমার মেয়ের জামাই ডল দিব তুলা। আরে না তেনে ওই যে ও বলে দেখেছেন এই হ্যাঁ আমি বলছি খালা। আপনার বাতিজ আছে না একটা, হ্যার লাগে কলার একটা সেট দিছে, কয় ভরি টাকাটা দিয়ে দেন। 2 লাখ। হুনি বড়ির কথা কইতে পারব না। ওই হলো জামাই হলো তোমার জামাই তো বড়ি ঠড়ি বুঝে না, আমি বুঝি 2 বুড়ির মা। আমার তো 60,000 পাই আমি এখন যাই দিয়া দিম 2 ভরির দাম 4-5 আম্মা আমার কিন্তু বিশ্বাস হয় না। তুই 20 টাকা লাগার না ইয়ে করে দেন আমি মিথ্যা না ছাড়ো আমি আজ ব্যাংক থেকে টাকা উঠাইতে এ বলদ বিড়ি, এ বলদ বিড়ি,
আমারে দিয়া আমি 5 লাখ আমারে দিয়া কি সুন্দর অ্যাকাউন্ট খোলাইয়া আমার টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করাইয়া এখন তুমি তোমার ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলবা ঠ্যাং ভাঙ্গা ফালামু কিন্তু কথা কইনা না আমার কাম জানা টাকা তুমি মাথায় ঢুকে দিতে তখন একটু মারতাম তুমি একটু এইটা কিনতে দিতে ওইটা কিনতে দিতে আম্মা ওই 60,000 দিল হইব না ওই আব্বার কাছে আরো 2 লাখ পায় না ওইটা না না দেখতে হাত ধরে আমি আমার বাইক না দেছে না আমি আমাদের 60,000 টাকা আমি ওটা দিয়া দিমু দিব না ওকে বললাম তো জামাই বন্ধে দছি এই কই তুমি জামাই আমার 60,000 2 লাখ আর 60,000 2 লাখ 60,000 দিবেন দিয়ে দিন দিব রুম বাবা দিব তোমারে তোমার 2 লাখ টাকা আমি দিব আমি বিশ্বাস করি না আচ্ছা আমরা বিশ্বাস করা লাগবে না টাকা দেওয়া লাগবে না আমি এটি বেচে দিতেছি যাই ওরা যাই মা সেটা কি সুন্দর তুমি জানো না আমি পড়ছি কানগুলো এই! সুন্দর তোরে কি আমি দালাল জন্ম দিছি তুই কি দালাল বাজাই কয়টা বাজে 5টা কি বাজে 5টা সময় আমি আমার জামাইয়ের কাছে যাইতেছি টাকা লই আই এই গাড়ি মোটরসাইকেল চল হাতে মোটরসাইকেল গাড়ি থেকে যাবে না মোটরসাইকেল ও বাড়ি যাও না বাইক থেকে বউ ঝাড়ু দিয়ে পিটবে বুঝলাম না কিছু তোর মা কি পাগল আমার লাঠিটা দে পাগল না ঠিক আমার লাঠিটা দে তোর মার আটকাই তুইব আর জামাইরে কবি যে আব্বাই কইছে ভালোই ভালোই টাকা দিয়ে দিতে হ্যাঁ। যদি টাকা না দেয় খবর আছে আমি বইলা দিলাম কই আমি এক মাগে শীত যায় না জামাইরে কবি দুনিয়াটা বেশি বড় না ছোট ঘুরে এগারে আমার কাছে আসতে হবে আয় কাম্পাই নেই তো আমি কইয়া যাই কি নো ভাই হ্যাঁ ঠিকই আছে টাকা নিছো কে শাস্ত্রামি করে টাকা নিছো শাস্ত্র ডলার টাকা দেনা কিছু না ঠিকই আছে বুদ্ধি খারাপ না লাবণী তুই বেডি বেশি চালাক তুই যদি ধরা না খাস তখন আমার কই এ লাবণী কথা হবে সব জায়গা ও বাবারে জামাইরে তুই তো করি কস তোর কাছে কি আর চুপ থাকতা জামাই বললাম না টাকা লই আইছি ও একটা নেকলেসের লিগে জামাইরে তুই তো করে কত কস তুই নেকলেসটা দেখো এই সময় কই আহারে বাবা রে বাবা এত কথা কখন চুপ থাকো আনছেন আস্তে জামাই 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 দাও জামাই দাও 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 টাকা টাকা দেন দিতা আছে এই যে আবা সত্যি সত্যি দেখছো 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 ওই টাকা দাও এই যে আগে 71 টাকা দাও 71 টাকা নাও আর 71 গয়না দাও আমি দিব তো জামাই আমি তোমার বিশ্বাস করি জবান আচ্ছা টাকা দিলে তুমি জিনিস দিয়ে দাও তুমি এখানে ধরো কি লাগা তুই লাগা মারা না এই ধরো 1.5 লাখ এই ধরো সেইটা দাও সব দিয়ে দিছস দাও তোমার সাথে ক্লিয়ার জামাই এটা আমি নেই জামাই দাও জামাই দাও না না নষ্ট হইলেন না দিতেছি ও জামাই দাও তাড়াতাড়ি দাও আমি গহনাটা এখন পরবো হাতাবে না আর ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো আমার কোনটা আমার এটা আমার এটা হ্যাঁ এটা আমার দেখি আপা বলে দেখে লই দেখো আমি আইতেছি। দেখছো দেখেছো তুমি কি কইছলা যে আমি মিথ্যা কথা কইব জীবনে না আলা হ্যাঁ আমি যেই দুটো দেখছি এই দুটো তো এই দুটো না কি এ তোর রং মং উঠে গেছে দেখা যায় ছিটু গুলটে হ্যাঁ এলা এ হল আমারটা তোরটা মানে সোনার না আমারটা সোনার ঠিকই আছে চোরটা সোনার না আরে না এই লাইটের আলো তো দেখতে পারতাছ কি আরে সাদা সাদা গোল্ড মানে সাদা স্বর্ণ আছে না হেডি না আমি তোমার যেটা দেখছি হেডা না এটা বাস দিছে আবারও মানকালা বাস দিছে সুসাস তোমার যে গলা সেটটা দিছে হেডা না এটা কি তোমার যে গলা সেটা সেইটা নাই তোর জামাই হেডে দেয় নাই আপা সত্যি সত্যি তো তুই দেখ ভালো করে এরম সাদা কে আবার বাটপারি করছে সিটারের করে সিটার প্রথমে 3 লাখ নিয়েছিল ওইটাই তো ঠিক আছে পরে 2 লাখ 60,000 টাকা গো আমার দেয়া ছিল গো আমি সব তোরে এখন গলার মধ্যে একটা ফাড়া দিম তোরে কি কইছিলাম কি কইছিলাম তোরটা বাটপার সিটার আমার দেয়া ছিল সব কাছাই বাছাই লইছে 10,000 টাকা পাঠাই ওই হারামির বাচ্চা ডাক দে ও আমার এই কথা পাবি দে আমার মাথা তোরে মারি দিম যা শালার পুতরে এখন রুমের ভিতরতে টাইনা লবি সিটিকল মিটিকল আমার হাতে দাতা ওর টাইনা লে ওর আমি গলাটা সাইডটা ধরে দিগামু কিল্লিগা বাটপারিটা করলো হ্যাঁ তোর শাশুড়ি তোর বিশ্বাস করে তোর টাকা দিতে গন্ধ নাই বাইরে গেছে ও আল্লাহ শেষ বান্দিরজি শেষ বান্দিরজি সব বলল হয়ে গেছে বান্দিরজি কি কামটা করছে বান্দিরজি তোর আমি তালাক দেবো ঠিকই ওই আছে। টাকাটা যদি না পাই তোর আমি তালাক দেবো আমার মনটা চাইতেছে গলা হেই! আইছে শালার পুতরে আমি ফোন দিয়ে লই একটা দুলাভাই এই দুলাভাই মারাবি না তো দুলাভাই মায়ের বাপ ফোন দিয়ে আমারে ধরাই দে বাপ আমি বান্তি পুত্র ইচ্ছে বাবা কি করব আচ্ছা উঠতে কথা ও আমি ওঠার শক্তি নাই রে আমার সংসার শেষ দুলাভাই ফোন তো ধরতেছে না ধরে না না হ্যাঁ ও আমি ছাড় বাড়ান তাড়াতাড়ি লাউড স্পিকার দিমু হ্যাঁ দাঁড়া হ্যালো
জামাই বান্দির পুত, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, তুই এত বড় বেইমানি করলি কি লাগি এত বড় আচ্ছা, বান্দির বোঝা, তুই যে ধারণা কইলি আমার টানি লইয়া গেলি, পাওনা তো দিলি না, কি লাগিয়া গো? লাউড স্পিকার দিছি, লাউড স্পিকার দিছি। কথা কয় না। আম্মা ওই পাওনা টাকা তো সিস্টেমে লয়ে লইছি আর কি। ও আল্লাহ গো। তোর ঠাড়া পড়বে, আল্লাহ ঝুলাই ধরবে, তোর গজব পড়বে শয়তানের বাচ্চা। কোথায় মরবি, অ্যাক্সিডেন্ট করে মরবি, আল্লাহ তোরে বাঁচাই রাখবো না। বুঝলাম না তোমার মাইয়ার জামাই তোমরা বরদোয়া দিতাছো। জামাই, তোর বাবার জামাই, হ্যাঁ বেইমানি করে টাকা দিছে। বেইমানি করে টাকা নিছে, টাকা পাইবো, টাকা দিছো। তুমি যদি আগেই মানা করতে তাহলে আমি টাকা দিতাম না। তুমি কি লেখা মানা করো নাই আমারে? আমি বেটি তোরা মানা করি নাই, তোরা মানা করি নাই, বারবার পই পিপ করে কইছি যা গেছে গেছে। এখন কিন্তু জামাই প্ল্যানিং অন্যরকম। হ্যাঁ 5.5 লাখ টাকা খাইছস আমার, 5.5। তোরা কথা কবি না, হ্যাঁ তুই আর তোর বইনে তাল দিয়ে আমার টাকা দিয়া দুলাভাই, তোর আমি তার হাত দিমু দেই, শুনেন। খালি আমি বাসায় নিয়ে নি। শুনেন না। এই কথা বলবি না, চল চল বেটি তোর বাসায় আমার নিয়ে নিস। সংসার শেষ। আবার শোন, যদি পারি দুলাভাই কইস আমার 3 লক্ষ টাকা এখন হ্যাঁ দিমুনি জানতে বাইরা বাসাতে বালদি পুরো বাসাটা আমার বস্তি বানাই লাইছে। টাকা একজন নিব কিন্তু দিতে মনে চায় না বাবা রে বাবা। একেবারে বুদ্ধি মতন টাকা নিয়ে নিছে, ভালো হইছে না?